আগে তো টেনশন ছিল, টেনশনটা কমেছে। টেনশনটা কমে গেছে। টেনশন ভালো বাড়ি যেতে পারবো, ভালো লাগবে। শরীরের দিক থেকে কি অসুবিধা হচ্ছে কিছু? না, কোনো অসুবিধা হচ্ছে না। আপনার থাইরয়েড আছে একদম 100% শিওর আমি। থাইরয়েড টেস্টটা করতে হবে। শরীরের মধ্যে যে একটা ফ্রি ভাব এসছে এখন, হ্যাঁ যখন এসছিলেন এখানে, যখন প্রথম এখানে এসছেন হ্যাঁ তার তুলনায় এখন আধা ঘন্টা পরে ফ্রি লাগছে শরীরটা, হ্যাঁ। হালকা লাগছে, হ্যাঁ। বেটার ফিল করছেন? কি বলছো? বেটার ফিল করছেন মানে ভালো ফিল করছেন? হ্যাঁ। আচ্ছা, আজকের পরের থেকে ঘুমটা একটু বেশি হবে, একটু আপনার ঘুমের দরকার, রেস্টের দরকার। এই ওকে ফোন করে দাও। না, এই টেস্টটা করতে কত খরচ হবে সেটা বলো। সে ও আসুক, আমি জানি না। তারপরে কতদিন পরে দেরিতে করলে একটু অসুবিধা হতে হবে। রোগটা নিয়ে বসে থাকবে না, ওটাই আপনার মেন রোগ। এই ডাক্তারবাবু যখন যে যে দেখেছেন আমার কিছু বলেনি, সেটা সেটা ওনার ব্যাপার, বলেনি কেন, কিন্তু আমি যেটা বলবো সেটা তো আমি আপনাকে বলবো না। গতকাল রাত্রে কত সময় ঘুমিয়েছেন, ক ঘন্টা? আজকে উঠে দুরাত আমার একদম ঘুমাচ্ছে না? ওষুধ চলছে? ওষুধ না, ওষুধ দুদিন বন্ধ ঘুমের ওষুধ রয়েছে, নেই তো, বন্ধ। ঘুমের ওষুধ নেই আর ঘুম হচ্ছে না, আর লোকজন বুড়ি তো ঘুম হচ্ছে না। ঘুমের ওষুধ বলতে আমি যেটা দিয়েছিলাম হ্যাঁ, এটা ঘুমের ওষুধ না, এটা অন্য ওষুধ, খেয়ে একটু ঘুমোতো। আচ্ছা, ওষুধগুলো যখন খাচ্ছিলেন তখন ঘুমটা কি একদম ফ্রেশ হচ্ছিল না মোটামুটি হচ্ছিল? হালকা ঘুম হচ্ছিল। হালকা একটু বেশি হচ্ছিল, খুব একটা বেশি হচ্ছিল না? না, যে বলছিলেন যে আপনি কেউ ডেকে দেবে, এইসব হচ্ছিল না। ইচ্ছা হয়নি না? তবু একটু ঘুম ঘুম ভাব ছিল। দিনের বেলা ছিল। কোন ওষুধটা খেয়ে আপনার দুপুরে ওষুধটা খাওয়ার পরে একটু ঘুম ঘুম লাগতো বেশি না? না, সেটা রাত্রে খেতাম, দুপুরবেলা আবারটা খেতাম রাত্রে একটা খাওয়ার ছিল পর। দুপুরে, একটা ছিল রাত্রে। হ্যাঁ, রাত্রে খাওয়ার পর দুটো ছিল। রাত্রে খাওয়ার পরে দুটো ছিল, হ্যাঁ, সকালে সব কিছু আছে আমার। সকালে দুটো ছিল, আর দুপুরে একটা ছিল। সকালে একটা খাওয়ার দুটো ছিল হ্যাঁ, সকালে। খালি পেটে একটা, খাওয়ার পর একটা। হ্যাঁ, আর দুপুরে একটা ছিল, ওটা খাননি? হ্যাঁ, ওটা খেয়েছি। আচ্ছা, দুপুরে একটা ছিল। ঘুমটা আপনার কখন আসতো বেশি, দুপুরে না সকালে, এই রাত্রে? সকালে ঘুমাই, টাইম পাইনি আর ঘুমোতাম না, আমরা চাষি দুপুরে? মানুষ বাবা, দুপুরবেলা ঘুমোইনি। কোনোদিন একটু শুলাম, আবার উঠে গেলাম, একটু মাঠের দিকে ঘুরতে গেলাম, আর রাত্রে এখন দুপুরবেলা অত ঘুম আসে না, ঘুম করিনি। ওই আধা ঘন্টা শুধু উঠে চলে বসে থাকি বাগানের দিকে, কি রাস্তায় ঘুম লেগে যায়। বাগানের দিকে যেতে হয়? হ্যাঁ, আমরা চাষি মানুষ, চাষে সবজি চাষ। চাষ করেন আপনি? হ্যাঁ, কি ছেলে চাষ? আমার পটল হয়, কাঁকরোল হয়। এই যে আপনার মধ্যে একটা দুশ্চিন্তা ভাব, সবসময় একটা ত্রাস ভাব কাজ করে না, এরকম হচ্ছে? আমি তো দেখছি এখানে একটা কনফিউজ, কাজে গেলে এটা কখনো তো ওটা কখনো হ্যাঁ, এটা হয় না। একটা মনের কাছে একটা সবসময় একটা প্রশ্নমূলক। এটা কখন হয়ে যাবে? এইটা হওয়ার জন্যে এই যে আপনার একটা শরীরে একটা সমস্যা পাচ্ছি, এর কারণে এটা হয়। এর জন্য আমি বলছি এটা আপনার অবশ্যই টেস্ট করতে হবে, কারণ এটা অনেকদিন আগে না হলে, 2-6 মাস আগে হলে আমি করাতাম না। যেহেতু বলছেন গরিব মানুষ, পয়সা কম, তারপরেও না করলে হবে না। ওই রিপোর্ট দেখে আমি ওষুধ দিতেই পারবো না, ভালো জায়গায় খারাপ যদি হয়ে যায় সেটা খারাপ। আমি এসবই বোধহয় এসি যেটা ইসিজি কোনো, এখানে কোনো ব্যাপার না। ওটাই দেখতে চাইছিলাম, তাই ইসিজি ওর ভেতরে ছিল তাই এনেছি। ইসিজি যে কাগজটা এনেছেন না, ওতে একটা যে দাগটা ছিল, যে ইসিজি যে গ্রাফটা, সেটা পুরো মুছে গেছে, নেই ওতে। তাহলে বাবা কি করে বুঝলেন? ওটা আমি দেখিনি তো, আমি দেখেছি আগে যে রিপোর্ট করা ছিল, রক্তের রিপোর্ট, সেই রিপোর্টে খারাপ ছিল। ইসিজি আমার দরকার নেই। ওটা দেখে বলে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এখন কি একদম ফ্রি লাগছে শরীরটা, খুব হালকা লাগছে, মানে ভালো ভালো লাগছে, কোনো সমস্যা পাচ্ছেন না? কোমরের দিকে, পায়ের দিকে যে সমস্যাটা বলছিলেন, ব্যথা ভাব বা কিছু, একটা এদিকটা একটু ভালো লাগছে, পার পাতাটা আর পার আঙুলগুলো যেন একটু কম লাগছে না? একটু ভালো আছে, লাগছে? একটু আছে, আর এই আছে কিন্তু কম লাগছে। কম লাগছে, আগের তুলনায় কম লাগছে। সেদিন একটু অবশ্যই ভার মতন হয়ে যেত, সেটা কম লাগছে। হাইলাইটটা একটু করা দিন, পরে কত হতে হবে, কত খরচা হবে একটু বলে দেন তো আমাকে।
শুধু থাইরয়েডটা। তো 6 টাকা। কালকে টাকা, তাই তো? এখন করে যান, অল্প কিছু দিয়ে পরের দিন এসে রিপোর্টটা পেয়ে যাবে। আমি এদিকে এসে দিয়ে যাবো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, এদিকে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা আপনি বলুন, আপনার শরীরে যাবে আমার যাবে না, আপনার হবে না, পরদিন করবে। রোগ খুশি রাখছে, দেখে ডাক্তাররা সময় ওষুধ লিখতে পারবে না, দেখছো পেন্ডিং হয়ে যায়। না আপনার কত 200 টাকা দিচ্ছি, আচ্ছা, দেখ সেটা বলছি তো, তাই ম্যাডাম তাই বললাম। কি নাম লাগবে? সারথী মণ্ডল। ভারতী। বয়স কত দেবো? 57? এগুলো মনে একটা 57। 57। আপনারও মনে হচ্ছে ভুলে যাচ্ছেন সব। 57 বললাম তো, বলা যায় না, বলা যায় না। আপনি মাঝে মাঝে টেস্ট করান? হ্যাঁ, সারা বডি চেক আপ করে যাবেন। এখন হবে রক্ত বাধা বলে, হ্যাঁ রক্ত বাধা বলে, রক্ত বাধা বলে, যে শরীর পরিষ্কার হয় এখানেই সে সুস্থ হয়ে যাবে। আপনার আঙুলে কি হয়েছে? ব্যাগটা রাখেন আগে। মুটো করে হ্যাঁ, তারপরে সবগুলো মুটো করেছে। টাইট করে মুটো করে, হ্যাঁ তাহলে আপনার হাত বুঝতে পারবে। না, এক থাইরয়েডের জন্য 14 রকম ওষুধ, 14 রকম ওষুধ হবে শরীরে, বুঝতে পেরেছেন? আর একটা করে ওষুধ খেলে আর ওষুধ হবে সিস্টেম। থাইরয়েডটা এমন একটা 20 টাকা। এটা রাখেন। এই নিন। 200 টাকা দেওয়া লাগবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরামসে করে দিচ্ছি। এসে টাকা করে দেবো। পটি মারো। জল খান নাকি? হ্যাঁ এসে ওষুধটা একটু কম দামে দিয়ে ওষুধ বন্ধ, বেশি দামের ওষুধ হয়ে যাচ্ছে। গ্যাসের ওষুধ? একটু কম দামে খুললাম কিন্তু। হ্যাঁ যদি গ্যাস হয় আবার? এবার যে ওষুধটা দিয়েছি না, এই ওষুধটা গ্যাসের ওষুধ একটু ভালো দেওয়ার দরকার। ওষুধ তো সবসময় খাবেন না, সারা জীবন খেতে হবে না, কিছুদিন খান, খেয়ে একবার সুস্থ হয়ে ব্যাস ওষুধ বন্ধ হয়ে যাবে। আর যে থাইরয়েড থাকে তা ওটা খেতে হবে, আর কিছু খাওয়া লাগবে না।
55 60 কত 60 যাচ্ছে 80 না 90? 80 না 90? 90। কালকে মেপেছিল আমাদের বাড়িতে, কি মেশিন? এরকম মেশিন দিয়ে না ডিজিটাল মেশিন? ওদের বাড়িতে কিনে রাখা মেশিন, কি মেশিন দেওয়া জানিয়ে কিরকম মেশিনটা কেমন? ওই সংখ্যা ওঠে? তাও বুঝতে পারছেন আমার ওই ভাগ্নি মেপেছিল। ভেবেছিল আপনার সামনেই তো? হ্যাঁ, কিরকম মেশিন ছিল? একটা বাক্স মতো ছিল সামনে, না কিরকম কানে দিয়ে এরকম ভাবে মেপেছিল? কানে দিয়েছিল, তা মেশিনটা কেমন সেটা জানিয়ে এবং কানে দিয়ে কানে এরকম ভাবে দিয়ে মেপেছিল? হ্যাঁ, কত বলেছে? বলছে 135। 135। জানি না, এখন তো এখানে পাওয়া যাচ্ছে, আমি 3বার চেক করলাম আপনাকে, বেশি পাচ্ছি। এই জন্য আপনাকে ওষুধ দিচ্ছি, ওষুধটা খাবেন, খেয়ে প্রেশার ওষুধটা চলবে না, কোনটা দেখি, প্রেশারটা আজকে খাননি? হ্যাঁ খেয়েছি, সকালে খেয়েছি। আজকে খেয়েছেন? খেয়ে এই প্রেশার? হ্যাঁ খেয়েছি, সেটা তো অনেকটা বেশি প্রেশার। কালকে খাওয়ার আগে ছিল, ওটা খাওয়ার পরে আবার কেমন ছিল সেটা। আজকে সকালে খালি পেটে খেয়েছেন? হ্যাঁ খালি পেটে একটা গ্যাস্ট্রিক খেয়েছি আর এটা খেয়েছি।